তো এখানে হচ্ছে স্টার্ট করছে আমাদের মিডিয়া পার্ট থেকে, মানে চ্যাপ্টার 3 থেকে স্টার্ট করছে। সো চ্যাপ্টার 3 তে ধর যেটা প্রথমে পড়াছে ইকুয়ালাইজেশন। সো ইকুয়ালাইজেশনটা কি, ধর আমাদের যে আমরা সিগন্যালটাকে পাঠাই, তো ধর আমাদের সিগন্যাল পাঠাচ্ছি ট্রান্সমিটার, এখান থেকে যে সিগন্যাল পাঠাচ্ছি আর এখানে হচ্ছে আমার রিসিভার আছে। সো এখানে একটা চ্যানেল আছে। সো হচ্ছে আমার সিগন্যালটা পাঠানোর সময় একটা নয়েজ অ্যাড হয়, প্লাস হচ্ছে চ্যানেলের মধ্যে আমার একটা সিগন্যালটা ডিস্টর্টেড হয়, তারপর আমার এখানে রিসিভার রিসিভ করে। সো হচ্ছে এখানে আমার ট্রান্সমিটার আর চ্যানেলের জন্য যে ডিস্টরশনটা হয়, সেই দুইটা ডিস্টরশনকে আমি যদি কাউন্ট করি, একটা হচ্ছে আইসআই ইফেক্ট আর একটা হচ্ছে চ্যানেলের মধ্যে যে ডিস্টরশন হয় সেটার একটা হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশন নিয়ে কাজ করি আর কি। সো বেসিক্যালি ট্রান্সমিটার আর চ্যানেলের মধ্যে এই দুইটা ডিস্টরশনকে আমরা কাউন্ট করি। সো চ্যানেল ডিস্টরশনটাকে সেটাকে হচ্ছে আমরা যেটা হচ্ছে ইয়া ফাংশন, এই যে এইচডি কি জানি বলে, ভুলে গেলাম তো, ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশনগুলো আর কি, এইচডিটা হচ্ছে ট্রান্সমিটার যেটা, সেটার জন্য যে ডিস্টরশন হচ্ছে এই পুরাটা ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা। আর এইচসি যেটা, সেটা হচ্ছে আমাদের চ্যানেল যেটা, সেটা ট্রান্সফার ফাংশন। তো আমি যে রিসিভ করব এইচএফ, এটা চাই কি আমার উইদাউট ডিস্টর্টেড ফাংশন যেটা, সেটা আমি চাই। সো এটা ট্রান্সফার ফাংশন হচ্ছে ট্রান্সমিটারের ট্রান্সফার ফাংশন হচ্ছে এইটা, আর চ্যানেলের ট্রান্সফার ফাংশন হচ্ছে এইটা, ঠিক আছে? সো আমি চাই কি এইচএফ যেটা, সেটা উইদাউট ডিস্টর্টেড একটা ট্রান্সফার ফাংশন পাবো। সো আমি যদি এই দুইটা ডিস্টরশনকে কাউন্ট করি এন্ড সেটার অপোজিট একটা কাউন্ট করে দেখতেছে ক্লাসটা, এই যে আমি যদি ট্রান্সমিটার আর রিসিভার এই দুইটা যদি, সরি, ট্রান্সমিটার আর চ্যানেল এই দুইটা ডিস্টরশনকে কাউন্ট করি এন্ড সেটার অপোজিট একটা জিনিস কিছু অ্যাড করে একটা ট্রান্সফার ফাংশন তৈরি করি, তাহলে কি হবে যে এই দুইটাকে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? সো এই কারণে আমি যে এইচ রিসিভারটা এমনভাবে সেট করি যাতে করে এই ট্রান্সমিটার আর চ্যানেলের ডিস্টরশনটাকে কাউন্টার করতে পারে। এটাকেই এইটার মধ্যে ট্রান্সমিটার যেটা আর চ্যানেল এই দুটাতে আছে, এখন ওটার অপোজিট একটা কিছু অ্যাড করা আছে এই রিসিভারের মধ্যে, যাতে করে আমার এই পুরোটা অ্যাড হয়ে মাল্টিপ্লাই হয়ে হচ্ছে আমরা যেটা মেইন ট্রান্সফার ফাংশন পাবো, সেটা হচ্ছে কোনো ডিস্টরশন থাকে না। হ্যাঁ, এটাকে ইকুয়ালাইজিং ফিল্টার বলে, ইকুয়ালাইজার বলে আর কি। সো ইকুয়ালাইজার হয় এই যে এখানে দেখাইছে হচ্ছে ট্রান্সমিটার ফিল্টার, আর হচ্ছে চ্যানেল থেকে নয়েজ অ্যাড হয়েছে, আর রিসিভার ফিল্টার, এখানে মানে তিনটা একসাথে অ্যাড হয়েছে, এইচ আর এটা এইচ ধর চ্যানেল, আর এইচটি এটা হচ্ছে তোর টাইম ডোমেইনে রাখছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখাইছে। ওকে, আচ্ছা। সো তারপর ডিটেক্টরের যাই ডিটেক্ট করছে, জাস্ট নাথিং স্পেশাল। সো এই তিনটা জিনিসকে এখানে উপরে দেখানো হলো আর কি। এটা এটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল, যেটা এই যে সেকেন্ডটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মডেল আর কি। সো এখন ইকুয়ালাইজেশনটা বেসিক্যালি হচ্ছে দুইটা ব্রড ক্যাটাগরি আছে। একটা হচ্ছে তোর ম্যাক্সিমাম লাইকলিহুড সিকোয়েন্স এস্টিমেশন। তো সাউন্ড একটু অফ করে দেয় না, ডিসকানেক্ট অডিও করতে হলে সাউন্ড অফ হয়ে যাবে। আমি করে দিচ্ছি। আচ্ছা, ম্যাক্সিমাম লাইকলিহুড সিকোয়েন্স এস্টিমেশন এমএলএসি, আর একটা হচ্ছে তো ইকুয়ালাইজেশন উইথ ফিল্টার্স। সো ম্যাক্সিমাম লাইকলিহুড যেটা, সেখানে বলছে কি যে enable the detector to make good estimates from the demodulated distorted pulse sequence। মানে ধর হচ্ছে আমার যে এখানে ধর একটা ট্রান্সমিটার আর রিসিভার, সরি, এখানে ট্রান্সমিটার আর চ্যানেল ছিল, এই দুটার জন্য ডিস্টর্টেড সিগন্যাল তো আমার আসবে। এখন এ করবে কি, যে ডিটেক্টর সেখানে কাজ করবে কি, যে এই দুইটার ডিস্টর্টেড সিগন্যালটা কতটুকু কি হয়েছে সেটাকে কাউন্ট করবে এন্ড সেটার উপর বেস করে ডিটেক্টরকে বলবে আচ্ছা এতটুকু ডিস্টর্টেড আছে, সেই হিসাবে তুমি এভাবে ডিটেক্ট করো, কোনটা আমার বেস্ট হবে, গুড চয়েসটাকে প্রোভাইড করবে। আচ্ছা, এটা আগে থাকা উচিত ছিল না? না, একটু বল। তো এইখানে না আমরা এইচএফ
যোগ করে মানে গুণ করে দিলাম, তো এই যে গুণ করলে এই দুটোর অপোজিট মানে ডিস্টরশন না, হচ্ছে এটা গুণ করতেছি। এটা হচ্ছে তো জেনারেল একটা জেনারেলাইজড জিনিস ছিল। এখন এই ইকুয়ালাইজেশনটাকে দুই ভাবে করা যায়। আচ্ছা, মানে উপরেরটা ছিল জেনারেলাইজ, এটাও আসবে আর কি। ও আচ্ছা 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 উপরেরটা একেবারে জেনারেলাইজড একটা ফাংশন দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা। যদি ডিরেক্টলি হয়তো মানে কতটুকু আমার ডিস্টরশনটা কাট করা লাগবে ওইটার উপরে ডিপেন্ড করে, ওইটা নির্ভর করবে। ডিসটরশন কাট করা লাগবে জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে যে আমার যখন সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে গেছে, ধর এটা সিগন্যাল, আমার সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে গেছে, এখন আমার তো দরকার কি, আমি রিসিভার কি করবে, রিসিভার কি সিগন্যাল পাঠাইছে এটা তো আমি রিসিভ করব। মানে ধর সিম্বল আমি এ পাঠাইছি, এটা ডিস্টর্টেড হয়ে অন্য কিছুর মতো হয়েছে, তখন আমার যে এই এমএলএসি তে বলবে কি যে এ ডিসাইড করবে আচ্ছা কতটুকু ডিস্টর্টেড হয়েছে, ধর 10% ডিস্টর্টেড হয়েছে, এই জন্য আমার এরকম হয়েছে, সেটা হওয়ার কথা ছিল এর মতো। সো ডিটেক্টরকে বলবে আচ্ছা তোমার এটা 10% ডিস্টর্টেড হয়েছে, এভাবে ডিস্টর্টেড হয়েছে, তখন বলবে কি তুমি এটাকে ডিটেক্ট করা অ্যাজ এ, মানে ডিটেক্টর তখন এটাকে এইভাবে ডিটেক্ট করবে, বুঝছিস? এটা হচ্ছে এমএলএসি। মানে এখানে কোনো নিজে থেকে সে হচ্ছে আমার ডিস্টর্টেড স্যাম্পলস গুলোকে আর নট রিশেপড অর মানে রিশেপ করে না বা অন্য কোনো কাজ করে না, ডিটেক্ট করবে। ডিরেক্টলি কম্পেনসেট ইন এনি ওয়ে, বুঝছিস? মানে ওই যেটা ডিস্টর্টেড হয়েছে সেটাকে কম্পেনসেট করে ডিটেক্টরকে বলবে এভাবে ডিটেক্ট করতে। আর আরেকটা হচ্ছে ইকুয়ালাইজেশন উইথ ফিল্টার্স। মানে এখানে করবে কি মডিফাইড অফ ক্লিনড আপ ফ্রম দ্য ইফেক্ট অফ আইএসআই। মানে আমার যে চ্যানেল আর হচ্ছে ট্রান্সমিটার এই দুটোর মধ্যে যে ডিস্টরশন হয়েছে সেটাকে হচ্ছে ক্লিন আপ করবে। এবং ক্লিন আপ কিভাবে করবে, ধর হচ্ছে আমরা কি করি, ক্লিন আপ করার জন্য ফিল্টার ইউজ করি। সো এখানে ওই যে আমরা ছিল না আর এইচ রিসিভার, এই এরকম একটা ফিল্টার ইউজ করবো, ফিল্টার ইউজ করে ওই ডিস্টর্টেড যে পার্টটা আছে সেই পার্টটাকে ক্লিন করবে, ক্লিন করে আমার হচ্ছে অ্যাকচুয়াল সিগন্যালটা আনবে যাতে করে ডিটেক্ট করতে পারে। আচ্ছা, এখন যে ইকুয়ালাইজেশন যেটা আছে, আচ্ছা এখানে একটু দেখাই কিভাবে ক্লিন করে। ধর আমার সিগন্যালটা ছিল এরকম, মানে সিগন্যাল ডিস্টর্টেড হয়ে এরকম হয়ে গেছে, ঠিক আছে? বাট আমার মেইন সিগন্যালটা কি থাকবে, এরকম থাকবে। তো সিগন্যালটা আমার ধর ট্রান্সমিটার আর হচ্ছে ধর চ্যানেল এই দুটার থ্রুতে এরকম হয়ে গেছে, প্লাস তার সাথে নয়েজও ধর থাকবে। তো এটার সাথে এমন একটা ফিল্টার দিব, কিরকম ফিল্টার দিব, এরকম একটা ফিল্টার দিব, দিলে আমার কি আসবে, আবার প্যারালাল লাইন চলে আসবে। তো এই ধরনের ফিল্টার অ্যাড করা হয়। এই ফিল্টার থেকে বেসিক্যালি ও ডিসাইড করবে কি হওয়া উচিত। আমি না তো এই জানি না ফিল্ড, যে এই শেপটা এরকম আসছে, এটাও তো হতে পারতো হ্যাঁ হ্যাঁ, এটা আমি কিন্তু সেকেন্ড মানে টাইপের কথা বলতেছি, ইকুয়ালাইজেশন উইথ ফিল্টার। আগে যেটা ছিল সেটাতে কোনো ফিল্টার অ্যাড করে না, ও সরাসরি ডিসাইড করতে হেল্প করে। আর এইটা যেটা হচ্ছে সেটাতে আগে জানে যে এটা আসবে, এটার জন্য আমি ফিল্টার আগে থেকে না আগে জানে না, ও হচ্ছে যে দেখে ডিস্টরশনটা কি ধরনের হয়েছে সেটার উপর বেস করে ও গুড ডিসিশন কি হবে, ডিটেক্টরকে বলে যে এইটার ধরো এই যে সিগন্যালটা আসছে সেটা এ এর মতো বা বি এর মতো, মানে এই ধরনের কিছু হেল্প করে, তো ডিটেক্টরটা ডিটেক্ট করতে পারে। আর এখানে সে ফিল্টার অ্যাড করে দেয়, ফিল্টার অ্যাড করে মানে মেইন সিগন্যালটাকে নিয়ে আসে, এই আইএসআই ইফেক্টটাকে ক্লিন আপ করে। তো আচ্ছা, এই যে ইকুয়ালাইজেশন হচ্ছে না, ফিল্টার যেটা, ফিল্টার দুই ধরনের হতে পারে। ফিল্টার দুই ধরনের বলতে হচ্ছে একটা লিনিয়ার টাইপের হতে পারে, নন লিনিয়ার টাইপের হতে পারে। তো লিনিয়ার আর নন লিনিয়ারটা হচ্ছে, তো নন লিনিয়ারটা কি, যেটাতে হচ্ছে ফিডব্যাক পাথ থাকে মোস্টলি সেগুলোকে হচ্ছে আমরা লিনিয়ার বলি, আর হচ্ছে সরি নন লিনিয়ার বলি। আর লিনিয়ার কোনটা, যেটা নোট ফিডব্যাক পাথ, সেটা হচ্ছে লিনিয়ার। তো জিরো ফোর্সিং ইকুয়ালাইজার, এটা হচ্ছে লিনিয়ারের মধ্যে জিরো ফোর্সিং ইকুয়ালাইজার, জেডএফ ইকুয়ালাইজার। আর হচ্ছে ট্রান্সভার্সাল ফিল্টার, আর হচ্ছে এমএমএসি, এটা মিনিমাম মিন স্কোয়ার এরর। আর নন ইকুয়ালাইজারের মধ্যে অ্যাডাপটিভ আছে আর কিছু আছে। সো এগুলোকে বলছে। সো নন ফোর্সিং যেটা দাঁড়া কোথায় গেল, নন ফোর্সিং ইকুয়ালাইজারটা এই যে এটা দেখ, নন ফোর্সিং সরি জিরো ফোর্সিং যেটা, জিরো ফোর্সিংটা ওই যে যেটা দেখাইলাম না, ওইটাই বেসিক্যালি, ওইটাই ছিল এক্সাম্পল অফ আমার জিরো ফোর্সিং ইকুয়ালাইজার। এটা হচ্ছে চ্যানেল রেসপন্স ছিল, চ্যানেল রেসপন্স মানে কি, যে চ্যানেলে যে ডিস্টরশন ছিল সেটার জন্য এরকম ডিস্টর্টেড হয়ে গেছে, তারপরে হচ্ছে ফিল্টার ইউজ করলে এই ধরনের আমি একটা সিগন্যাল পাচ্ছি। বাট এটাতে প্রবলেমটা কি, যে এখানে তো একটা নয়েজ ছিল না, ধর চ্যানেলের যে ডিস্টরশন ছিল প্লাস হচ্ছে চ্যানেলে একটা নয়েজ থাকে, ওই নয়েজটাকে অ্যাম্পলিফাই করে দেয় কখনো, করে ফেলতে পারে না, করে আর কি, মানে নয়েজ থাকলে সেটাকে অ্যাম্পলিফাই করে ফেলবে,
ওই নয়েজটাকে এলিমিনেট করে, মানে যেটা ডিস্টরশন থাকে সেটাকে এলিমিনেট করে, বাট হচ্ছে ওইটা করতে যায় নয়েজ যেটা থাকে সেটাকে অ্যাম্পলিফাই করে এট দ্য রিসিভার এন্ডে। ফিল্টার ডিস্টরশনটাকে বাদ দিল, বাট নয়েজ যেটা আচ্ছা নয়েজই না না, এখানে আইএসআই ইফেক্টের কথা বলছে। আরো হচ্ছে চ্যানেলের মধ্যে যখন যাচ্ছে তখন ধর হচ্ছে সিগন্যালটা তোর নয়েজ নয়েজ তো তোর অন্য সোর্স থেকেও অ্যাড হইতে পারে, হ্যাঁ। বাট নয়েজ ইজ নট দ্য অ্যাকচুয়াল ডিস্টরশন। এখানে নয়েজকে আলাদা হবে বলছে, জিনিসগুলো যেটা অ্যাড হচ্ছে। সিগন্যাল তো ডিস্টর্টেড হয়েছে আর নয়েজ তো আলাদা জিনিস। আমার খাতাটা একটু দেখি। আচ্ছা, এটাকে বাদ দেওয়ার জন্য এটার পরে এমএমএসি টা আসে, মিনিমাম মিন স্কোয়ার এরর। এটাতে হচ্ছে কি নয়েজটাকে সাপ্রেস করতে পারে। আইএসআই রিডাকশন, বেসিক্যালি আইএসআইটাকে নিয়ে আমরা কাজ করি। সো আইএসআই রিডাকশন করতে পারে প্লাস নয়েজটাকেও সাপ্রেস করতে পারে এমএমএস তে, যেটাতে জিরো ফোর্সিং এ পারে না আর কি। সো ডিসিশন ফিডব্যাক ইকুয়ালাইজার, এটা হচ্ছে তোর, এটাকে তোর হচ্ছে ওই যে ফিডব্যাক থাকে, মানে এটা নন লিনিয়ারের মধ্যে পড়ে, এই দুইটা হচ্ছে নন লিনিয়ারের মধ্যে। আর এটা কাজ করে কি, এই যে ধর ধর আমার থেকে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, আর এখান থেকে ইনপুট আউটপুটের মাঝখানে তো আসে আমার ফিডব্যাক, রাইট? ফিডব্যাক। সো ইনপুট আউটপুটের মাঝে যে ফিডব্যাকটা আসে, এই ফিডব্যাকটা কিভাবে আসে? ফিডব্যাকটা আসে দেয়ার প্রিভিয়াসলি ডিটেক্টেড যে সিম্বল গুলো আছে সেটার উপর বেস করে ওরা কারেন্ট সিম্বল কি আসতে পারে এটাকে একটা ফিডব্যাক দেয়, এন্ড সেই ফিডব্যাককে ইফেক্টিভলি ইউজ করে এই ডিসিশনটা নেয়। বুঝতে পারছিস? আচ্ছা, অ্যাডাপটিভ ইকুয়ালাইজারটা কি? জাস্ট আচ্ছা, এটাও অনেকটা হচ্ছে ডিসিশনের মতোই, বাট আচ্ছা, আচ্ছা এখানে ফিল্টারের যে কোএফিসিয়েন্ট গুলো আছে, ফিল্টার কোএফিসিয়েন্ট ফিল্টার কোএফিসিয়েন্ট যেগুলো সেটা হচ্ছে এই চ্যানেলটা ডিসাইড করে যে কি আসবে, তার উপর বেস করে ডাইনামিকলি ফিল্টারের কোএফিসিয়েন্ট গুলোকে চেঞ্জ করে আর কি। তাই এটাই বলছে আর কি, জাস্ট ওয়ার্কস বাই ক্রিয়েটিং অ্যান ইনভার্স রেসপন্স টু দ্য চ্যানেলস ইফেক্ট। আচ্ছা, এটা তো নর্মাল জিনিস যে যে রেসপন্স আছে চ্যানেল ইফেক্ট যেটা, সেটা ইনভার্স রেসপন্স ক্রিয়েট করবে, আর যেটা ফিল্টার কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলোকে রিয়েল টাইম ডাইনামিক্যালি চেঞ্জ করে ডিস্টরশনটাকে কমাবে আর কি। চ্যানেলের মেইন পারপাস তো আমার ডিস্টরশনটাকে কাউন্টার করা, বাট অ্যাডাপটিভ ফিল্টার, অ্যাডাপটিভ ইকুয়ালাইজার, এটা হচ্ছে ইকুয়ালাইজারের টাইপ এগুলো। এই দুইটা হচ্ছে নন লিনিয়ার। এটা হচ্ছে ফিডব্যাকে, এটা ফিডব্যাক দেয় আর কি, ফিডব্যাক নিয়ে আসে হচ্ছে প্রিভিয়াসলি ডিটেক্টেড যে সিম্বল আছে সেটার উপরে। আর এটা যেটা আছে ফিল্টার কোএফিসিয়েন্ট গুলোকে রিয়েল টাইমে চেঞ্জ করে এই অ্যাডাপটিভ ইকুয়ালাইজারটা কাজ করে। সো এতটুকু, এগুলো এত ডিটেলসে লাগবে না আর কি। না, শুধু দুধ আর কফি। একটা ব্রিউ, কি জানি একটা ব্রিউ ছিল। আচ্ছা, সো প্রিভিয়াসলি আমরা যেগুলো নিয়ে, আচ্ছা দেখ, সো দ্য থিং ইজ যে সো এতক্ষণ আগে আগে যে চ্যাপ্টার ছিল মিডের আগে, সেগুলোতে ছিল আমরা বেস ব্যান্ড নিয়ে কাজ করতাম, বেস ব্যান্ড নিয়ে কাজ করতাম, ঠিক আছে? কিন্তু এখন আমরা হচ্ছে ব্যান্ড পাস বা পাস ব্যান্ড নিয়ে কাজ করি। সো বেস ব্যান্ড আর পাস ব্যান্ডটা কি, এটা তো বুঝছিস যে আমার যখন মেইন যে এটা হচ্ছে ধর F0, এখান থেকে যখন কাজ করবো সেটা হচ্ছে আমার বেস ব্যান্ড, আর F0 থেকে FC মাইনাস এফসি তে এখান থেকে যখন শিফট হয়ে যাবে তখন হচ্ছে এগুলাকে পাস ব্যান্ড বলি। পাস ব্যান্ড বা ব্যান্ড পাস দুটাকে বলে।
সো এটার মধ্যে আবার দুই টাইপের ডিটেকশন আছে, একটা কোহেরেন্ট ডিটেকশন, একটা নন কোহেরেন্ট ডিটেকশন। সো কোহেরেন্ট ডিটেকশনটা কি? কোহেরেন্ট ডিটেকশন হচ্ছে যে আমার এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা আছে না, বা যেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে আমি মডুলেট করি, সেই ফ্রিকোয়েন্সি আর আমার রিসিভার যেটা আছে, এটা তো ট্রান্সমিটারের, আর রিসিভার যেটা আছে সেটার যে লোকাল অসিলেটর আছে, হ্যাঁ। লোকাল অসিলেটর একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করে, যেটাকে আমরা রেফারেন্স ফ্রিকোয়েন্সি বলে। ওই রেফারেন্স ফ্রিকোয়েন্সিটা সেম, রেফারেন্স ফ্রিকোয়েন্সি আর এই এফসি দুইটা সেম হবে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা কোহেরেন্ট ডিটেকশন বলি। আর নন কোহেরেন্টকে এই দুইটা যদি সেম না হয় তখন নন কোহেরেন্ট ডিটেকশন বলি। কোহেরেন্ট ডিটেকশনের টাইপ আছে যেগুলা, আর নন কোহেরেন্টের এগুলো আছে টাইপ। ওকে, আচ্ছা, তো প্রথম টাইপটা দেখি আমরা। সো টাইপ হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কি, এএসকে, এগুলো আগেও ছিল আমাদের। সো অ্যামপ্লিটিউড শিফট কিটা কি? সো এটা ধর আমাদের একটা আছে, এখানে লেখা আছে, এই ধর এটা হচ্ছে আমাদের যে কোনো একটা সিগন্যাল লিখি না, এ কজ ওমেগা টি প্লাস ফাই। সো এখানে এটা কি, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, আর ওমেগা কি, ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ফাইটা কি হচ্ছে ফেজ। সো যখন অ্যামপ্লিটিউড আমি চেঞ্জ করব তখন, বা অ্যামপ্লিটিউড ভ্যারিয়েবল, তখন সেটাকে আমরা বলি এএসকে, অ্যামপ্লিটিউড শিফট কি। যখন ওমেগা বা ফ্রিকোয়েন্সি শিফট করব, চেঞ্জ করবো আর কি, তখন এফএসকে। আর যখন ফেজ ফাইকে চেঞ্জ করবো তখন পিএসকে। সো যখন যেটা ভ্যারিয়েবল তখন সেটা নিয়ে কাজ করছে, আর মাল্টিপল নিয়েও কাজ করা হয়, এসকে পিএসকে দুইটা এগুলোকেও নিয়ে কাজ করা হয়। সো এটাকে আমাদের কনফিডেন্সের জন্য একটু ডিজাইন করা হয়েছে। সো এটা কি পিক অ্যামপ্লিটিউড, রাইট? সো এই পিককে লেখা যায় √2 × ARMS, √2 × ARMS, এগুলো আগে অনেকবার পড়ছি। সো √2 × ARMS, এখানে রুটটাকে ভিতরে নিয়ে আস, সরি, এ কে ভিতরে নিয়ে আসলাম, এ স্কোয়ার। সো এ স্কোয়ার ইন্টু টি, এইটা হচ্ছে এনার্জি, বেসিক্যালি এনার্জি সিগন্যাল। সো এনার্জিকে 2 × E/T এই ফর্মেটে লেখা যায়, A = 2 × E/T। ওকে, সো এই জিনিসটাকে লিখছে 2 × E/T। সো আমরা অ্যামপ্লিটিউড শিফট কি পড়তেছি, সেই জন্য EI/T। EI রাখছে কি, আইটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল, মানে ই হচ্ছে এখানে ভ্যারিয়েবল, ঠিক আছে? আচ্ছা, এসআই মানেটা কি? এসআই মানে ধর সিগন্যাল, এসআই হচ্ছে অফ টি। ধর S1 S2 S3 এরকম হচ্ছে আমার বিভিন্ন সিগন্যাল আসবে, সিগন্যাল যেটা ধর ট্রান্সমিট করছে বা রিসিভ করবো, ট্রান্সমিট করবো বা রিসিভ করবো, এই প্রতিটা সিগন্যালকে এস বলে, S1 S2 S3 এভাবে আমি বলি। সো এস যেটা আমার ফাইনাল সিগন্যাল হবে সেটা হচ্ছে S1 + S2 + S3 প্লাস ধর যতগুলো আছে Sn পর্যন্ত আছে, এরকম সবগুলো যোগ করে আমি আমার মেইন সিগন্যাল এস পাবো। ওকে, তো cos ω t + ফাই, আর এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ অ্যামপ্লিটিউড শিফট কি বলছি, ভালো কথা। সো এখন এই জিনিসটা কাজ করে কিভাবে, ধর তোমার ছবি দেখাই, এই যে ধর এখন ধর আমি 0 আর 1 করবো, ঠিক আছে? সো অ্যামপ্লিটিউডটা আমার এই যে, এটা সিগন্যাল ধর আমার ক্যারিয়ার সিগন্যাল, এটার অ্যামপ্লিটিউডটা কি, ধর 0 যখন হবে তখন অ্যামপ্লিটিউড হচ্ছে 0 রাখলাম, আর 1 যখন হবে তখন অ্যামপ্লিটিউড ধরলাম এখানে এ আছে, বাড়বে কমবে না, একটা ফিক্সড অ্যামপ্লিটিউড হবে এর জন্য, 1 এর জন্য, ঠিক আছে? সো এই জিনিসটা এভাবে হচ্ছে, আমি যখন বিটগুলোকে ট্রান্সমিট করব তখন এভাবে জিনিসটা কাজ করবে, যে 0 এর জন্য 0 আর 1 এর জন্য ধর 1। এখন এই 0 আর 1 তার মানে কি, আমার ধর বেজ হচ্ছে বেসিস, যেটা বেসিস হচ্ছে কি 2, এখানে একটা হচ্ছে 0 পাচ্ছি আর একটা 1 এর জন্য 1 পাচ্ছি, ধর এটা হচ্ছে ψ1 আর এটা আসতেছে আমার ψ2, ঠিক আছে? বা এখানে যদিও ψ1 ψ2 = -ψ1, না না এটা হবে না, ψ1 আর ψ2, ঠিক আছে? যেমন ধর এখানে m = 2 এর জন্য S1 আর S2 পাওয়া যাচ্ছে, যেমন এখানে এটা হচ্ছে ধর 1 বললাম, এটা 0 আর এটা হচ্ছে 1, m = 2 মানে হচ্ছে আমার টোটাল যেটা m বলতে কি, আমার S1 আর S2 এই দুইটা হচ্ছে সিগন্যাল থাকবে। এই যে আই ধরুন না 0 1 2, সরি 1 আর 2, 2 পর্যন্ত। সো এটার জন্য আমি পাবো S1 ট্রান্সমিট করবো, এটার জন্য S2 ট্রান্সমিট করবো। সো টোটালি আমি S1 আর S2 পাবো। ওকে, যেহেতু আমার 0 আর 1 আছে, কখনো আমার এরকমও থাকতে পারে, বেসিস ধর 3টাও থাকতে পারে,
আচ্ছা বেসিস এখানে একটাই, বেসিক্যালি এখানে S2 ইকুয়ালস টু মাইনাস সাই আসে যেহেতু নেগেটিভ আছে। যেমন ধরো অনেক সময় উপরে দেখাচ্ছি, এই যে যেমন ধরো এখানে 3টা বেসিস আছে, ঠিক আছে? হুম। সো আমার যদি ধর 3টা অ্যামপ্লিটিউড থাকতো, তিনটা অ্যামপ্লিটিউড ধর হচ্ছে এরকম একটা আছে, আবার এরকম একটা আছে, আর জিরো আর একটা আছে, ধর এটা জিরো আছে। হুম। সো 3টা অ্যামপ্লিটিউড থাকলে 3টা বেসিস থাকবে, বুঝতে পারছিস? সো এটা ছিল অ্যামপ্লিটিউড শিফট কি। সো এটার মতো আমি যদি ফেজ শিফট কি নিয়ে কাজ করি, ফেজ শিফট কি কি মানে ফেজটাকে চেঞ্জ হবে। ওকে, সো ফেজ বলতে আমি কত ডিগ্রি, 0 ডিগ্রি বলতে পারি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, বা হচ্ছে 270 ডিগ্রি, এটা তো বিভিন্ন ফেজ না। হুম। সো এক্সপ্রেশনটা দেখ, এস টি ইকুয়ালস টু 2e/t cos ওমেগা টি cos ওমেগা নট টি প্লাস এই ফেজটা হচ্ছে চেঞ্জ হবে, ভ্যারিয়েবল ফেজের সাথে আই আছে। ওকে, এখন এই ফেজটা কি, ফেজটা একটু দেখ, ফেজ ইকুয়ালস টু 2πi/m, এখানে আইটা কি, নাম্বার অফ স্টেট। নাম্বার অফ স্টেট বলতে বোঝাচ্ছে যে এই আমার হ্যাঁ আমার কয়টা এস পাবো সেটা কি নাম্বার অফ স্টেট। নাম্বার অফ স্টেট মানে কিভাবে বুঝি, যে ধর এখানে আমার 0 আর 1 আছে তাই না, দুইটা স্টেট আছে, তো দুইটা স্টেটের জন্য আমার দুইটা ফেজ লাগবে। ধর দুইটা ফেজ হলে 360 না 2π, সেটাকে আমি 2 দিয়ে ভাগ করলে কত পাবো, পাই, আর একটা কত 0, মানে 0 আর 180, ঠিক আছে না? মানে একটা আমি যদি বলি ইন ফেজ তাহলে আরেকটা হবে আউট ফেজ। সো এই ফর্মুলাটা এইভাবে ফর্মুলেট করছে আর কি, phi equals to 2πi/m। এখন এমটা কি, মডুলেশন নাম্বার। আমরা হচ্ছে মডুলেশন নাম্বার হচ্ছে, তো কিভাবে বুঝাবো, ওই যে পড়তাম না কোয়াডের জন্য 2⁴ ইকুয়ালস টু 16, সো ওইটা হচ্ছে তোর মডুলেশন নাম্বার, এম এর ভ্যালু কত আসবে। ফোর ফোর মডুলেশন দ্বারা কোয়াড 2⁴, না না এম এর ভ্যালু তো আমার 6 দ্বারা একটু চিন্তা করে দেখি, না না 16 মডুলেশন না, এম এর ভ্যালু হচ্ছে 16 আসে, হ্যাঁ এম হচ্ছে 16। সো বেসিক্যালি হয় কি, নাম্বার অফ স্টেট, সবগুলো নাম্বার অফ স্টেট মিলেই তোর হচ্ছে মডুলেশন নাম্বার আসবে। সো এখানে তোর 1 থেকে শুরু করবি করে 16 পর্যন্ত যাবি, তাহলে যতগুলো তোর ফেজ লাগে ততগুলো আসবে আর কি। যেমন ধর এখানে আমার স্টেট কয়টা, দুইটা না, সো এখানে মডুলেশন দুইটা আসবে। যেমন ধর এখানে আই এর ভ্যালু আই ইকুয়ালস টু 1 আর 2 হবে। সো আই ইকুয়ালস টু ধর 1 হইলে তখন এম ইকুয়ালস টু 2, এম ইকুয়ালস টু মডুলেশন হচ্ছে এখানে 2, ধর বিপিএস কে যদি করি আমি, যেমন বিপিএস কে এক্সাম্পল দেওয়া আছে না, আছে কি না, যেমন ধর যদি আমি বিপিএস কে করি, বিপিএস কে মানে বাই আর কি, বাই ফেজ শিফট কি। সো ধর মানে দুইটা ফেজ নিয়ে আমি কাজ করব, সো হয় কি 2π ইন্টু আই এর ভ্যালু হচ্ছে আই ইকুয়ালস টু 1 আর 2 হবে, 2πi1 বাই মডুলেশন হচ্ছে নাম্বার হচ্ছে 2, সো 2 কাটা যায় একটা পাই। আর ধর আমি 2 যদি রাখি, তাহলে 2π ইন্টু 2/2 ইকুয়ালস টু 2π, মানে 2π মানে কি 0 ডিগ্রি বা 360 ডিগ্রি। সো একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 360, সরি 0 আর পাই। আর ধর হচ্ছে কিউপিএস কে যদি করি, কিউপিএস কে মানে কি 4, মডুলেশন নাম্বার হচ্ছে 4, ঠিক আছে? তো কিউপিএস কি, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে 90, আর একটা হচ্ছে কত 270, আর একটা হবে 360 তো তারা ভুল করছি কি, না 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 না, কিউপিএস কে যদি 4 হয় তাহলে, আচ্ছা হোয়াট এভার যেটাই হোক, 0 হলে 2π, 1 হইলে 2π/4, π/2, 2π ইন্টু 2/4, তাহলে হচ্ছে পাই। তাহলে হচ্ছে আরেকটা কি আসবে, 3π/2, আরেকটা কি আসবে হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, আচ্ছা 0 ডিগ্রি আসবে আরেকটা, ও হ্যাঁ ঠিকই তো আছে, সমস্যা কি, এটা হচ্ছে তোর এখানে আসবে 0, 90, তারপর 270, সরি 180 আর 270, চারটাই তো হলো, একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ চারটা ঠিকই আছে।
হুম। হ্যাঁ, ঠিক আছে। মানে তুই হচ্ছে হ্যাঁ, যেটা নেবে সেটার উপরে নির্ভর করে। হুম, হুম, হুম। আর আই ভ্যালুটা হিসেবে কোনো কিছু হচ্ছে না। আই ভ্যালু 0 থেকে স্টার্ট করবি ওই বিপিএস কে ধর 2 পর্যন্ত। ওই সব ওই কটা ভ্যালু নেবে। সব কয়টা ভ্যালু মানে নিবি। 4 পর্যন্ত যদি আমার নাও তাহলে হ্যাঁ, 1 2 3 4 হ্যাঁ, হ্যাঁ, 4টা ভ্যালু। 4টা ভ্যালু নিবি। আর এখানে যে 4টা আছে না, এই 4টা হচ্ছে নাম্বার অফ সিম্বল, মানে নাম্বার অফ বিট পার সিম্বল ওটাকে ডিটারমাইন করে আর কি। কয় বিট প্রতিটা সিম্বলে থাকবে। আর টোটালি যেহেতু 4 4/16 না, সরি 16/4, মানে আমার 4টা সিম্বল, সরি, হ্যাঁ, মডুলেশন 4 মানে 4টা ইয়া যাবে, কি বলে, কিভাবে, কি ছিল ভুলে গেছি। আচ্ছা যাই হোক। সো আচ্ছা এখানে আসি। সো এটা ছিল আমাদের ফেজ শিফট কি। আচ্ছা এখানে ফেজটা দেখ, এখানে ছিল, এটা তো ক্যারিয়ার, ঠিক আছে। ক্যারিয়ারটাকে মডুলেট করতেছে কিভাবে, এটার জন্য ধর 0 ডিগ্রি, আর এটা হচ্ছে 180 ডিগ্রি চেঞ্জ আসবে। সো প্রথমে যাচ্ছিল এভাবে, আর এখান থেকে যাবে অপোজিট হয়ে যাবে, ফেজটা চেঞ্জ হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে। তো এই যে এখানেও দেখাইছে এটা, যে এটা এভাবে যাচ্ছিল, তারপরে এটা অপোজিট দিক থেকে আবার যাচ্ছে। এটা এভাবে যাওয়ার কথা ছিল কিন্তু শুধু তো 180 ডিগ্রি শিফটিং হচ্ছে না। হ্যাঁ, এখানে যেহেতু বেসিস দুইটা আছে, আচ্ছা, মানে সরি সিগন্যাল দুইটা আছে, m cos 2 হইলে সিগন্যাল BPS দুইটা। এর জন্য দেখাইছে। হ্যাঁ, বিপিএস এর জন্য দেখাইছি। আচ্ছা, তারপরে এটা ফ্রিকোয়েন্সি শিফট কি। ফ্রিকোয়েন্সি শিফট কিটা কি, এখানে ফ্রিকোয়েন্সিটা ভ্যারিয়েবল জাস্ট, দ্যাটস ইট। সো এখানে ফ্রিকোয়েন্সি শিফট কিতে হয় কি, ধর এখানে কয়টা, 3টা নিয়ে কাজ করছে, ধর 2টা দিয়ে দেখে তাহলে বুঝতে পারবে। m equals to 2, রাইট, আর i এর ভ্যালু 1 থেকে 2 আসবে। সো এখানে ফ্রিকোয়েন্সিটা যেহেতু 2টা নিয়ে, সো ফ্রিকোয়েন্সি আমার চেঞ্জ হয়। এখানে ধর ফ্রিকোয়েন্সি বেশি, এখানে একটু মিডিয়াম, এখানে সবচেয়ে কম। সো এখানে সেই জন্য হচ্ছে আমার বেসিসটা 3টা, 1 2 আর 3, m এর ভ্যালু 3, মানে আমার 3টা ফ্রিকোয়েন্সি লাগবে। হুম। ওকে, আর এখানে ধর m এর ভ্যালু 2, সেই জন্য আমার 2টা ফ্রিকোয়েন্সি লাগছে, একটা 0-এর জন্য, একটা 1-এর জন্য। 0-এর জন্য আমি লো ফ্রিকোয়েন্সি, 1-এর জন্য হাই ফ্রিকোয়েন্সি নিছি। এটা তোর ইচ্ছা মতো তুই শিফট করতে পারে, নিতে পারিস। সো এইভাবে আর কি ফ্রিকোয়েন্সি শিফট কিটা কাজ করবে। এটা নাথিং স্পেশাল এগুলোতে। অ্যামপ্লিটিউড শিফট কি এগুলো বললাম। আচ্ছা এখন আসি অ্যামপ্লিটিউড ফেজ, অ্যামপ্লিটিউড ফেজ কি, এপিকে বলে তো। আচ্ছা, সো এপিকে কি, এখানে অ্যামপ্লিটিউড আর ফেজ এই দুইটাই ভেরিয়েবল, ই আর ফাই দুইটাই ভেরিয়েবল, ঠিক আছে। এখন ধর এখানে করছে কি, আচ্ছা এখানে m equals to 8, এখানে করছে কি যে m equals to 8 আমি কিভাবে পাইতে পারি, 4 × 2 করে, মানে এখানে করছে যে অ্যামপ্লিটিউড সেটা 2টা নিছে, আর ফেজ যেটা সেটা হচ্ছে 4টা নিছে। ওকে, বাট স্টেট কয়টা পাবো আমি, 8টা টোটালি, 1 থেকে 1 2 3 এভাবে করে করে 8 পর্যন্ত, মানে i এর ভ্যালু 1 থেকে m পর্যন্ত যাবে। সো এখানে অ্যামপ্লিটিউড দুইটা কি কি নিছে, ধর এই যে এটা একটা অ্যামপ্লিটিউড নিছে, আর এটা আরেকটা অ্যামপ্লিটিউড নিছে, যে এখানে এটাই দেখাইছি, এটা একটা অ্যামপ্লিটিউড, এটা এটা আরেকটা অ্যামপ্লিটিউড। আচ্ছা ফেজ, এখন ফেজ কি কি হবে, ফেজ কি কি, যদি আমি হচ্ছে 4টা ফেজ না, 4টা ফেজ তাহলে কি আসবে, 0, এই যে 0 90 180 270, অথবা এভাবে আসতে পারে 0 45 135 235। যতটুকু পেশেন্ট করলাম ওটার রেসপেক্ট আবার আগেরটার মতো আর কিছু সিয়া হবে না। হ্যাঁ ওইভাবে Angle আর কি, difference। অ্যাঙ্গেল লেফট, তাহলেই তো 4টা ফেজ পাই যাচ্ছিস, তো সিম্পল জিনিস। তো এখন হয় কি যে এই দুইটা জিনিসকে এইভাবে আর কি লেখা যায়। এটা হচ্ছে প্রথমটার জন্য, ধর আমি অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড কি, এটা জিনিসটা দেখে, এটা হচ্ছে ধর আমার ফার্স্ট অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড ধর এটা এ, এর জন্য এটা, তারপর এটা শিফট হবে কত 90 ডিগ্রি, তারপর আবার 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি শিফট হয়েছে, ঠিক আছে। এটা 4টা স্টেট হয়েছে, তারপরে বাকি আরো 4টা স্টেট আছে, সেই 4টা স্টেট ধর আমি দিচ্ছি, ধর এটা হচ্ছে আমার স্টেট 1 সেকেন্ডটার জন্য, তারপর একটা কি হবে, এটা হচ্ছে স্টেট 2, এটা হচ্ছে স্টেট 3, এটা হচ্ছে স্টেট 4। হচ্ছে 4টা 4টা 8টা স্টেট পাওয়া গেল। তো জিনিসটা এভাবে দেয় আর কি, বক্স করে দেয়। এটা অ্যামপ্লিটিউড 1, এটা অ্যামপ্লিটিউড 2, আর এটা হচ্ছে ফেজ
মানে এটা হচ্ছে ফেজ, 4টা ফেজের জন্য, মানে এটা হচ্ছে ফেজ তো 4টাই আলাদাই আছে, সরি। তো এটা অ্যামপ্লিটিউড 1 আর এটা অ্যামপ্লিটিউড 2 এর জন্য 4টা করে 8টা ফেজ পাওয়া যায়, মানে 8টা স্টেট পাওয়া যায় আর কি টোটালি। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড ফেজ কি। আর এখানে ওই জিনিসটাই দেখাইছে আমি, যেটা দেখালাম না তখন, এই ফর্মুলাটাই, যে এটা কিভাবে আসছে সেটা আর কি দেখাইছে। সো ডিসিশন সিগন্যাল গাউসিয়ান নয়েজ, এখানে বলছে কি যে আচ্ছা এখানে তো ওই যে এপিএস কে পিএস কে সবকিছু ওই যে কিভাবে ট্রান্সমিট করে সেটাই এতদূর পর্যন্তই ছিল। So, আচ্ছা, ডিরেকশন অফ সিগন্যাল ইন গাউসিয়ান নয়েজ আর কি। তো হচ্ছে এখানে বলছে যে ধর আমি সিগন্যাল একটা আর সিগন্যালকে আমি রিসিভ করছি রিসিভারের এন্ডে, তো এই সিগন্যালটা হচ্ছে আমার কোনটার সাথে মিলতিছে আমি কেমনে জানবো। সো এখানে করে কি যে বিভিন্ন ডিসিশন রিজিয়ন বলে আর কি। সো ধর এখানে সিগন্যাল হচ্ছে ধর S1 আছে, S2 আছে, আর আমার রিসিভ সিগন্যাল ধর SI+N, আমি এটা ধরে নিচ্ছি রিসিভ সিগন্যাল হচ্ছে এটা। তো এখন করে কি যে ডিস্টেন্স গুলো বের করে R-S2 আর R-S1, ওকে, করে দেখে যে কোন এই যে এটা ধর হচ্ছে অ্যাঙ্গেল আর হচ্ছে তোর ডিসটেন্স দুটাই মেজার করে ডিটেক্ট করে। অ্যাঙ্গেল না ডিস্টেন্স করে, অ্যাঙ্গেল তো আর হচ্ছে distance। মানে টোটাল ডিস্টেন্স এখান থেকে এটার অ্যাঙ্গেল যেটা সেটাকে ডিভাইড করে 2 ভাগে ভাগ করছে আর কি। ধর এখান থেকে একটা ডিস্টেন্স আছে না, তো এটা S1 আর S2 এর মাঝে ডিস্টেন্স ও আচ্ছা, যেটা আচ্ছা, সেটা করে এখানে ডিভাইড করছে দুইটা রিজিয়নে ডিভাইড করে দেখছে যে R-S1 টা ডিস্টেন্সটা কম, সো এই রিজিয়নের মধ্যে আমার ডিসিশনটা থাকবে। আর একটা তো- আর হচ্ছে আমার এইটা পয়েন্ট রিসিভ পয়েন্ট এটা আচ্ছা, আচ্ছা। SI-N SI+N আর কি। আর এটা হচ্ছে স্ক্যাটার্ড ভ্যালু S1 আর এটা হচ্ছে S2, আর এনটা হচ্ছে আমার নয়েজ আর কি, সেটা বলছি যে এই যে এখানে স্ক্যাটার্ড ওই ভ্যালুস point যেগুলো আছে, যেটা basic point যেটা তো হ্যাঁ, সেটা পাই না এবং ওইটার উপর বেস করে তারপর কি হয়? তারপর এটা ডিস্টেন্সটা বের করে দেখে কোন রিজিয়নের মধ্যে আমার ডিসিশনটা নিতে হবে, কোন ডিসিশনের মধ্যে আমার রিসিভ সিগন্যালটা পড়বে, কোন রিজিয়নের মধ্যে, এটা তো দুইটা ওইটা রিজিয়ন। না আগে আমি সিলেক্ট করে নিলাম তারপরে না ডিস্টেন্স বের করলাম। না, কিভাবে সিলেক্ট করলাম, এটা ধর হচ্ছে এখানে অনেকগুলো পয়েন্ট আছে, ঠিক আছে, স্ক্যাটার্ড পয়েন্ট, এটা মনে হয় প্রি ডিফাইন্ড, এটা এত এক্স্যাক্টলি আমি জানি না, দেখতে হবে কি, এটা মনে হচ্ছে প্রি ডিফাইন্ড থাকে এখানে আছে। সো হয় কি আমার একটা নতুন পয়েন্ট আমি পাইছি, নতুন সিগন্যাল পাইছি, রিসিভ সিগন্যাল বা রিসিভ পয়েন্ট, এখান থেকে আমি S1 এর ভ্যালুটা বের করি, S1 এর ডিস্টেন্সটা, আর এখান থেকে S2 এর ডিস্টেন্সটা এটা বের করি, বের করে দেখি যে কোনটা ডিস্টেন্স কম। হ্যাঁ দেখলাম তারপর দেখার পর এখানে দুইটা রিজিয়নে ডিভাইড করছি আমি, S1 এর রিজিয়ন আর S2 এর রিজিয়ন। হ্যাঁ। এখন আমার রিসিভ পয়েন্টটা কোন রিজিয়নে থাকবে সেটা আমি ডিসাইড করি যে এই S1 এর রিজিয়নে বা S2 এর রিজিয়নে। ওই যে আগে ছিল না, ওই ডিস্টেন্স আর কম সেটার উপর হ্যাঁ আগে আমাদের এই ধরনের রিজিয়ন আমরা করতাম না, এই যে এরকম করে, মনে আছে মিটার আগে যেটা করতাম, হ্যাঁ ওইটার মতনই আরেকটা ডিসিশন রিজিয়নটা বের করে আর কি, মিনিমাইজড, এই যে এটা বলছি ডিস্টেন্স R is minimized where X is called norm or amplitude vector X of when stated the terms of the decision regions, এটাই আর কি, নাথিং এখানে এটা নিয়ে স্যার স্পেশাল কিছু বলে না। আচ্ছা, so এটা ইম্পর্টেন্ট আর কি। দ্য কোরিলেশন রিসিভার, এখানে জাস্ট বেসিক্যালি বলছে যে আমাদের রিসিভ সিগন্যাল আর আছে না, আর ধর হচ্ছে আমার প্রিডিফাইন্ড সিগন্যাল আছে এস, ধর S1 SI, ইট কুড বি এনিথিং, S1 2 3 4 যেটা M পর্যন্ত। তো এই দুইটার মধ্যে আমি রিলেশন বের করবো, কোরিলেশন বের করবো Z, ধর Z1 এর জন্য করতেছি, Z1 of t করার পর আমি দেখবো যে এটার ভ্যালু কত আসতেছে, ঠিক আছে, এটার ভ্যালু ধর আসলো 10। এখন আমি হচ্ছে এটা যেমন S1 এর জন্য করছি তেমন Z2 তো বের করবো, S2 এর জন্য ধর R ইন্টু S2, এভাবে সবগুলোর জন্য আমার বের করা থাকবে। S2 এর জন্য ধর আসছে 12, ঠিক আছে, So এরকম সবগুলো বের করে আমি এই যে এটা যেটা আছে না আমার রিসিভ সিগন্যাল, আর এই সিগন্যালটা যেটা পাইছি আমি, হুম। আচ্ছা একটু আচ্ছা সরি, সো এটার ভ্যালু ধর পাইছি 12, ঠিক আছে, আর আমার হচ্ছে অ্যাকচুয়াল যেটা সিগন্যাল, হুম। অ্যাকচুয়াল সিগন্যালের সাথে কোরিলেশন করলে যেই ফ্রম দ্য অ্যাকচুয়াল জেড ভ্যালু, আচ্ছা ধর আমার অ্যাকচুয়াল সিগন্যালের সাথে কোরিলেশনে জেড ভ্যালু যেটা আসে, যেটা এটা প্রিডিটারমাইন্ড একটা ভ্যালু থাকে, ওই
ভ্যালুর সাথে আগে কম্পেয়ার করে দেখে যে কোনটার সাথে মিল হয়েছে বেশি। ধর অ্যাকচুয়াল সিগন্যালের জন্য S1 এর অ্যাকচুয়াল সিগন্যাল যেটা আসবে সেটার জন্য ধর S1 হইলে অ্যাকচুয়াল সিগন্যালের ভ্যালু ধর আসতো ধর 10.1, বাট আমি পাইছি হচ্ছে যেটা ভ্যালু সেটা হচ্ছে 10। তাহলে আমরা দেখবো যে আর S2 এর সাথে পাইছি হচ্ছে 12 আছে। আমার একটু ক্লিয়ার করে বলি তাহলে আমরা বুঝতে পারবো। ধর আমার প্রতিটা সিগন্যালের জন্য একটা প্রিডিটারমাইন্ড ভ্যালু থাকে, জেড ভ্যালু থাকে। প্রতিটা সিগন্যালের জন্য একটা প্রিডিটারমাইন্ড জেড ভ্যালু থাকে S1 S2 S3 সবগুলোর জন্য। সো এখন ধর S1 এর জন্য আছে আমার 10 আর S2 এর জন্য আছে ধর হচ্ছে আমার 12, ঠিক আছে? ধর এটা প্রিডিটারমাইন্ড জেড ভ্যালুস। আর এখন আমি করি কি, যেটা সিগন্যাল আসছে সেটা হচ্ছে রিসিভ সিগন্যাল, এটার সাথে আমি হচ্ছে S1 এটাকে কোরিলেশন করব। কোরিলেশন করে ধরলাম আমার 10.5 আসছে, ঠিক আছে? আবার যেটা আসছে সেটাকে আমি Z2 কি এটা আর এর সাথে S2 কেও আবার কোরিলেশন করব। কোরিলেশন করে দেখলাম ধর এখানে আসছে আমার ধর 15, ঠিক আছে? এখন আমি চেক করবো প্রিডিটারমিন ভ্যালু যেটা আছে কোনটার সাথে মিল বেশি, অবশ্যই S1 এর সাথে। তখন আমি ডিটারমাইন করবো যে এইটা হচ্ছে S1 সিগন্যালটা হচ্ছে S1 সিগন্যাল। বলছি এভাবে কোরিলেশন করে আমার সিগন্যালটাকে ডিটারমাইন করে। S2 কি S2 এর সাথে 15 আসছে না, সো এটা 12 আর 15 ডিসটেন্স অনেক বেশি, আর এটা 10.5 আর এটা 10। এটার উপর বের করে যেটা ডিসটেন্স কম হবে যেহেতু সেটা আমরা S1 আমরা একটা হ্যাঁ। ডিটেক্ট করে ফেলছি, তাহলে বাকিটা তো S2 ই হবে। না না না, তুই বুঝিস না। আর S1 এর কোরিলেশন ভ্যালু হচ্ছে অ্যাকচুয়াল সিগন্যালের 10, আমি পাইছি 10.5, হ্যাঁ। তার মানে কি S1 এর সাথে মিল বেশি। হ্যাঁ। সো এই সিগন্যালটা হচ্ছে S1 সিগন্যাল, হ্যাঁ। বুঝছস? আর S2 এর সাথে তো 15, S2 এর তো 15 মানে একটা 12। S1 চিন্তা করতেছি, বুঝছি। আচ্ছা, সো এটা হচ্ছে কোরিলেশনের জন্য এটা মেইন টেকনিকটা। এখন এটা তো আমাকে কাজে লাগাতে হবে, কিভাবে কাজ করবে এই কোরিলেশন রিসিভারটা দিয়ে। তো এখানে কি বলছে, আচ্ছা এখানে ওটাই আর কি বলছে কিভাবে কাজ করে। তো কোরিলেশন রিসিভার সেটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যেটা বললাম, আমি বললাম কি যে S1 এর সাথে আমি ইয়া করব, কি করব, কোরিলেশন করব, মানে সবগুলো সিগন্যাল যেটা আছে এই এখানে কি করছিলাম যে ধর আমি দুইটা সিগন্যাল নিয়ে কাজ করছি, দুইটা সিগন্যালের সাথে রিসিভ সিগন্যাল যেটা এটা কোরিলেশন করছি, তাই না? তাহলে সেম কাজটা এখানে করতে হবে আমাকে। এটা ধর হচ্ছে আমার আহ, এটা হচ্ছে সিগন্যাল রেফারেন্স সিগন্যাল S1, এটা হচ্ছে থেকে রেফারেন্স সিগন্যাল S1। আচ্ছা, এই যে আমার প্রতিটা সিগন্যাল আছে না S1, এখানে ধর আমাকে রেফারেন্স সিগন্যাল S1 থেকে এরকম প্রতিটাই থাকবে আর কি। S1 থেকে Sn পর্যন্ত প্রতিটা সিগন্যাল থাকবে, সেটাকে আমি ইন্টিগ্রেট করবো আর কি আর এর সাথে। এটা আমার রিসিভ সিগন্যাল, এখানে আমার এই যে রিসিভ সিগন্যাল আর যে রেফারেন্স সিগন্যাল প্রত্যেকটাকে কোরিলেট করছে না, তো আর কি আর 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 এস এই দুইটাকে মাল্টিপ্লাই করে এখানে ইন্টিগ্রেট করতেছি, করে আমি জেড পাচ্ছি। এখানে শুধু দুইটা দেখাইছে, বাট এখানে প্রতিটাই থাকবে Z1 Z2 Z3 এভাবে ZM পর্যন্ত থাকবে, Z2 Z3 ZM পর্যন্ত সবগুলো আমি বের করব। বের করে ডিসিশন স্টেজে আমি দেখব কম্পেয়ার্স সিলেক্টেড S1 উইথ দ্য ম্যাক্স ZI, মানে কোনটার সাথে কোরিলেশন ম্যাক্সিমাম স্যুট করতেছে সেটা চেক করবে এখানে। ডিসিশন নিয়ে তারপর হচ্ছে আমাদের SI কোনটা আসবে সেটা বলে দিবে। আর S1 হবে না, S2 হবে না, S3 হবে, তো যেমন আমাদের কাছে S1 ছিল সেটা বলে দেয় আর কি। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে কি আমাদের রেফারেন্স সিগন্যালটাকে ম্যাচ করছিলাম আগেরটায়, এখানে বেসিস যেটা সেটাকে ম্যাচ করবে। বেসিস ম্যাচ করে, বেসিস মানে ওই যে এই যে ধর অ্যাক্সিস গুলাকে বেসিস বলে আর কি। এটা হচ্ছে সাই 1, এটা হচ্ছে সাই 2, এটা হচ্ছে সাই 3। সুইচ কম্পোনেন্ট তো আই যে ম্যাচ দ্য বেস্ট। আচ্ছা, এখন কোন কম্পোনেন্টটা হচ্ছে বেস্ট, এই যে ম্যাক্সিমাম যে যেটা মানে কোরিলেশনের ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে কোন কম্পোনেন্টটা হবে, সেই কম্পোনেন্টটাকে সিলেক্ট করতে দেয়। তো কম্পোনেন্ট গুলো একসাথে করে আমার আবার সিগন্যালটাকে জেনারেট করতে পারে। মানে সাই 1 এর ভ্যালু কোনটা হবে, সাই 2 ভ্যালু, সাই 3 এটা কোনটার জন্য বেস্ট কোরিলেশন পাচ্ছি সেটা বলে দেয়। তারপরে আমার হচ্ছে সেই কম্পোনেন্ট গুলো একসাথে করে আমার এস এর ভ্যালু বের করে ফেলে। বেসিস এসটাকে তো আমরা এইভাবে লিখি, ধর আমার যে কোনো একটা সিগন্যাল আছে এস, ঠিক আছে? ধর যে কোনো একটা সিগন্যাল আছে এস, এটা আমরা ভেক্টর ক্যালকুলাসে পড়ছিলাম তো ভেক্টরে।
এটাকে আমি 3 ভাবে লিখতে পারি না? ধর s ইকুয়ালস টু ax কি ছিল? So না, না, ax ধর 3ax plus 2ay plus 3az এভাবে লিখতাম না? তো এই যে এক্স ওয়াই জেড এগুলো কি বেসিস হিসেবে এখানে সাই 1 সাই 2 সাই 3 করে লিখছে। তো এই তিনটাকে একসাথে করে আমি ধর 3 2 আর 3 এই তিনটা আমি বের করলাম এই কোরিলেশন দিয়ে করে তারপর হচ্ছে আবার তিনটাকে একসাথে করে দিয়ে আমি ফাইনাল সিগন্যালটাকে বের করতে পারি। বুঝছিস? এটা হচ্ছে কাজ এটার। আচ্ছা, এখানে জাস্ট বাইনারি কোরিলেশন রিসিভারের একটা জাস্ট অপশন দেখাইছে। এটা কি? এটা দেখাই। ধর বাইনারি কোরিলেশন রিসিভার কি, যে আমরা যেভাবে করছিলাম দুইটা থাকলে কি করবো, যে রেফারেন্স সিগন্যাল S1 আর S2 এটাকে করে কি, যে ওই যে আগে আমরা পড়ছিলাম না মিডের আগে, বিফোর মিড, যে আমরা পড়ছিলাম যে এই যে এই জিনিসটা ডিসিশনসটা যে হাইপোথিসিস দিয়ে করছিলাম না, তো ওই জিনিসটাই এখানে বলছে যে S1 মাইনাস S2 করে এটাকে কোরিলেট করে উইথ দ্য সিগন্যাল R, যে আর কি S1 মাইনাস S2 দুইটা জিনিসটাকে ইন্টিগ্রেট করে z ইকুয়ালস টু AI t কি ছিল ভুলে গেলাম। আচ্ছা, এখানে এক্সাক্টটা ভুলে গেছি আর কি কিভাবে করে, মানে ইয়েটা। তো বেসিক্যালি ওই যে S1 মাইনাস S2 করে রেফারেন্স সিগন্যালটাকে আর কি করে, যে এখানে S1 মাইনাস S2 করছে না, করে সেটাকে রেফারেন্স সিগন্যাল হিসেবে দিছে, আর এখানে জাস্ট দুইটা রেফারেন্স সিগন্যাল করছে, করে ইন্টিগ্রেট করে তারপরে এখানে মাইনাস করছে। তো দুইটা তো একই কথা আর কি, আচ্ছা, বুঝছিস? তো এটাকেই বলছে একটু স্মার্টলি করে আর কি, সিঙ্গেল কোরিলেটর ইউজ করে আর কি। এখানে সিঙ্গেল কোরিলেটর ইউজ করছে আর এখানে ডাবল কোরিলেটর ইউজ করছে, এটাই আর কি মানে বোঝাতে চাইছে এই দুইটাই জিনিসই। আর তারপর তো এই ডিসিশন স্টেজে আর কি ডিসাইড করছে কোনটা কি। আচ্ছা, এই ডিসিশন স্টেজ প্রিভিয়াস যেটা ছিল ওইটার মতনই আর কি, ওইটাই দেখাইছে আর কি, ওই সেম জিনিসই, জাস্ট দেখাইছে যে লাইকলিহুড কোনটার বেশি আসবে। ধর এই পয়েন্টে থাকলে যেহেতু লাইকলিহুড এই সাইডে আছে, সো এই সাইডে লাইকলিহুডটা বেশি, জেড এর ভ্যালুটা বেশি, সো মানে ওই রিজনটা হবে এইটা। আর যেহেতু A1 নাকি ছিল, ভ্যালুটা হবে S1, বা এই সাইডে থাকলে হবে S1, এই সাইডে থাকলে হবে S2, সিগন্যাল কোনটা হবে সেটা ওইভাবে বের করছে, সেম জিনিস। আচ্ছা, কোরিলেশন ডিটেক্ট, কোহেরেন্ট ডিটেকশন। আচ্ছা, এখন এইটা হচ্ছে কোরিলেশন পর্যন্ত ছিল এটা, তারপর এখন হচ্ছে ডিটেকশনে বলছে আর কি, কোহেরেন্ট ডিটেকশন একটা কি জানি বলতে চাইছিলাম, ভুলে গেছি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, স্লাইড হুম, এটা একটা না পুরোটা একটা স্লাইড এটা, তিনটা তো আছে হ্যাঁ টোটালি এটা একটা, এরকম কয়টা আছে আর দুইটা আছে। সো কোহেরেন্ট ডিটেকশনের আগে জিনিসটা বলে দিই, যে প্রথমে আমরা বেস ব্যান্ড যখন ছিল, বেস ব্যান্ডে আমরা কি করতাম, একটু খাতাটা আছে সরি, বেস ব্যান্ডে আমরা করতাম কি, প্রথমে ডিটেক্ট করতাম, কোথায় যে করছিলাম, কি কি ডিটেকশন, মনে পড়েছে কিছুটা, দাঁড়া বলি তো। Correlation ছিল। আচ্ছা, বেস ব্যান্ডে আমরা করতাম প্রথমে কোরিলেট কোহেরেন্ট, হ্যাঁ কোহেরেন্ট ডিটেকশন করতাম, কোহেরেন্ট ডিটেকশন করতাম না বেস ব্যান্ডে, হ্যাঁ বেস ব্যান্ডে তো ছিল কোহেরেন্ট ডিটেকশন, যেহেতু একটা ব্যান্ড নিয়ে আমরা কাজ করতেছি। সো ওইটা মানে বেস ব্যান্ড বলতে কি, ট্রান্সমিটার ট্রান্সমিট করছে বেস ব্যান্ডে, রিসিভার রিসিভার করছে বেস ব্যান্ডে, সো ওখানে তো কোহেরেন্ট ডিটেকশনটাই আমরা কাজ করতাম।
কোয়ারেন্ট ডিটেক্ট করে তারপর হচ্ছে লিনিয়ারিটির কাজ করতাম, লিনিয়ার কিছু না একটা কাজ ছিল, মানে তো ওইটাকে ডিমডুলেট করা সামথিং লাইক দ্যাট, কিছু কাজ ছিল। তো কোয়ারেন্ট ডিটেকশনে যেহেতু প্রথমে বেসব্যান্ড নিয়ে কাজ করতাম, এখন হচ্ছে ধর কোয়ারেন্ট মানে প্রথমে কোয়ারেন্ট ডিটেক্ট করে তারপর হচ্ছে লিনিয়ারিটি একটা কাজ থাকে সেটা করতাম। আর যেটা হচ্ছে ব্যান্ড পাস, ব্যান্ড পাসে যেটা, সেটাকে এখানে দুইভাবে করা যায়। একটা হচ্ছে লিনিয়ারিটির যে কাজটা ছিল সেই কাজটা করে দেন তো হচ্ছে ইয়া করা, কি বলে, নন কোহারেন্টের কাজটা করা। কোহারেন্ট যেটা, নন কোহারেন্টের কাজটা করা আছে। আরেকটা ছিল যে তোর কোহারেন্টের কাজ করা, যাই হোক ভুলে গেছি, এটা আরেকটু দেখা লাগবে, যে ওটা পরে বলতেছি। তো এখানে কোয়ারেন্ট ডিটেকশনে যেটা বলছে রেফারেন্স ফ্রম দ্য লোকাল, আচ্ছা কোয়ারেন্ট ডিটেকশনটা কি এটা তো আগেই বলছি। তো এখানে যেটা কাজ করছে যে এটা কি ছিল এটা পরে বলতেছি। কোয়ারেন্ট ডিটেকশন নিয়ে এখানে প্রথমে বলছে, এখানে প্রথমে S1 আর S2 বলছে। তো এখানে যে জিনিসটা বলছে তোমাদের সেটা হচ্ছে যে যদি হচ্ছে BPSK এর কেসে হয় তখন বলছে যে কোহারেন্ট ডিটেকশনের কেসে আমার বেসিস যেটা বেসিস ফাংশন সেটা একটা সিঙ্গেল বেসিস ফাংশন হইলেই হয়। কারণটা কি, যেহেতু হচ্ছে বিপিএসকে কি 90 ডিগ্রি ফেজ শিফট, তো 90 ডিগ্রি ফেজ শিফট হয় প্লাস হচ্ছে 90 ডিগ্রি হবে, সরি 90 না 180 ডিগ্রি, 180 ডিগ্রি হবে না, 180 ডিগ্রি হলে এখানে একটা মাইনাস চলে আসবে। সো একটার জন্য যদি বেসিস সাই হয়, তো বেসিস মানে কি একটা অক্ষ সাই, এটা হচ্ছে S1, তাহলে আরেকটা কি হবে মাইনাস সাই, বা হচ্ছে S2 ইকুয়ালস টু মাইনাস যেটা S1, S2 ইকুয়ালস টু মাইনাস S1। সো এটাই আর কি বলেছে। আর এনটিটা হচ্ছে জিরো, যেটা গাউসিয়ান নয় সেটাই, জিরো মিন AGWN যেটা, সেটা কোভারেন্ট ডিটেকশন। আচ্ছা, সো এটাই আর কি এখানে প্রুফ করে দেখাইছে। এটা তো মিডের আগে ইকুয়েশনটা ছিল, কিভাবে S1 সিগন্যালকে বেসিস আর কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করা যায়। তো সাইয়ের ভ্যালুটা কি, সাইয়ের ভ্যালুটা ছিল এটা, যে কোনো একটা সিগন্যালের বেসিসটাকে আমি এভাবে এক্সপ্রেস করতে পারি। সো এখান থেকে যদি সাইয়ের ভ্যালুটা জাস্ট এখানে পুট করি তাইলে আসবে হচ্ছে এটা, দেখো কি ছিল, এই যে আমার সাইয়ের ভ্যালুটা যেটা আছে না, এই যে S1 এর এই ইকুয়েশনটা থেকে আর কি আনছে, এই ইটাকে বাদ দিয়ে 2/t cos ওমেগা t প্লাস ফাই, এই জিনিসটাকে এখান থেকে পুট করা যায়। এখান থেকে যদি জাস্ট একটা মাল্টিপ্লাই করে দেয় √/e, তাহলে হচ্ছে আমার S1টা পেয়ে যাবো। তো ওখান থেকে এটা লিখছে আর কি, এটা আর এটা। সো S1 ইকুয়ালস টু মাইনাস S2, সেটা লেখছে আর কি যে উইথ অনলি সাই1, মানে সাই1 দিয়ে আমি কি এক্সপ্রেস করতে পারতেছি, S1 আর S2 কে দুইটাকে সাই1 দিয়ে এক্সপ্রেস করা যাচ্ছে। সো একটা সিঙ্গেল বেসিসে কোহারেন্ট ডিটেকশন হলে BPSK তে আমি একটা সিঙ্গেল বেসিস দিয়ে পুরোটাকে রিপ্রেজেন্ট করতে পারি। কোহারেন্ট ডিটেকশনের ডায়াগ্রামটা দিছে এটা, এটা কি ওই যে আগের মতোই লজিক সার্কিট। আচ্ছা, কোহারেন্ট ডিটেকশনে আগে যেটা সার্কিট আছে পুরো সেম জিনিসই আছে, এটা জাস্ট দেখলেই বুঝতে পারবি। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে যে আমরা ওই যে কোরিলেশন করি না, কোরিলেশন করার পর আমাদের আগের বার ছিল না এক্সপেক্টেড ভ্যালুগুলো বের করতে। সো এক্সপেক্টেড ভ্যালু ধর আমি হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ Z1 বের করবো ইফ হচ্ছে S1 ইজ ট্রান্সমিটেড, S1 যদি ট্রান্সমিট করা হয় তাহলে সেটা এক্সপেক্টেড ভ্যালুটা যদি বের করি তাহলে সেটা কি আসবে, প্রথমে √e psi1 টাইম প্লাস n অফ t, এটার সাথে psi1 মাল্টিপ্লাই হবে ইন্টু dt ইন্টিগ্রেট 0 থেকে t। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমার এক্সপেক্টেড ভ্যালু অফ Z1 if S1 is transmitted। কিন্তু এখানে যে এই যে NT যেটা গুণ আছে না, মানে প্লাস হইছে, সেটা হচ্ছে আমার AGWN নয়েজ, যেটা চ্যানেল নয়েজ। এখন আমার ধর এটা মাল্টিপ্লাই হলো, মাল্টিপ্লাই করলে এভাবে করলে পুরোটা আসবে এটা। তো করার পর এই যে এটা হচ্ছে S1 এর জন্য, এটা হচ্ছে Z1, এটা Z1 Z2 হচ্ছে ওই যে আমার ছিল না এই যে এরকম করে একটা রিজন ছিল, ওইটা ওই Z1 আর Z2 আর কি প্রবাবিলিটি। তো এই দুইটা জাস্ট ক্যালকুলেট করে তুই যদি দেখিস যে এখানে এই দুইটা যদি তারপর ক্যালকুলেট করিস, ক্যালকুলেট করলে ইন্টিগ্রেট করলে এই কজের জন্য এই টার্মটা 0 চলে আসবে।
বিকজ রুট ওভার ই আসতেছে, এই টার্মটা হচ্ছে 1 আসবে। সো করলে দেখা যাবে যে এটা ই আসতেছে, এটাও ই আসতেছে। সো কোহারেন্ট ডিটেকশনে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এভারেজ যেটা নয়েজ সেটা আসে 0, বুঝছি। সো এই জিনিসটাকে জাস্ট এখানে প্রুভ করছে, এভারেজ যে চ্যানেলের নয়েজ, এই যে ডাব্লিউ নয়েজ যেটা, সেটা আসে হচ্ছে আমার 0 কোহারেন্ট ডিটেকশনের জন্য। এটাই আর কি এখানে বলছে কিভাবে 0 আসছে। আচ্ছা, কোহারেন্ট ডিটেকশন অফ মাল্টিপল শিফট কি, এখানে হচ্ছে মাল্টিপল ফেজ শিফট কি যেটা, সেটা আর কি দেখাইছে। আচ্ছা, এখানে বেসিস রাখছে 2টা, এখানে 4 লেভেল m equals to 4 এর জন্য ও, হ্যাঁ, আমার লেখছে মাল্টিপল ফেজ শিফট কি, তাহলে m equals to 4 আর হচ্ছে বেসিস হচ্ছে আমার 2টা, যেহেতু বেসিস হচ্ছে আমার 2টা, তাহলে তাহলে জিনিসটা হবে কি যে এরকম, এটা হচ্ছে আমার একটা বেসিস সাই 1, আর এটা হচ্ছে আমার একটা বেসিস সাই 2। তাহলে হচ্ছে সাই 1 আর সাই 2 হইলে, যেহেতু আমার ফেজ হচ্ছে 2টা, তাহলে এটা হচ্ছে আবার 180 ডিগ্রিতে যদি যায়, তাহলে এটা হচ্ছে মাইনাস সাই 1, আর এটা হচ্ছে আবার 180 ডিগ্রিতে আসলে মাইনাস সাই 2। সো টোটালি আমি 4টা স্টেট পাচ্ছি, সেটাই আর কি দিচ্ছে এখানে স্টেট S1, S2, S3 আর S4। ঠিক আছে, এখন এই যে সাই 1 আর সাই 2, আর এটা হচ্ছে ধর মাইনাস সাই 1 এ আছে, এটা হচ্ছে মাইনাস সাই 2 তে আছে। এখন জিনিসটা হচ্ছে যে জাস্ট বলছে যে ডিসিশন রিজন ফর কিউপিএসকে, ডিসিশন রিজনে বলছে যে আমার যদি কোনোটা রিজনের সিম্পল জিনিস যে যদি এখানে আসে বা এখানে আসে বা এখানে আসে বা এখানে আসে, তাহলে আমি ডিটেক্ট করবো কি S2, যদি এখানে আসে তাহলে আমি ডিটেক্ট করবো S1 এই জিনিসটাই আর কি। আগে আমরা যেটা করছিলাম ডিসিশন রিজন, ওই ডিসিশন রিজনটাই এখানে আর কি বের করছে। আচ্ছা, তো থিং ইজ যে এতটুকুই পর্যন্ত আমি পড়ছিলাম। আর রেকর্ড করছো না? হ্যাঁ, রেকর্ড তো করছি। তোমার এটা ড্রাইভে দেওয়া লাগবে আমাদেরকে। আচ্ছা, ড্রাইভে দিচ্ছি, সমস্যা নেই। পরে থেকে কি তুমিও জানো না? কি? পরে পড়াস নাই? ক্লাসে দেখছিলাম বাট এক্স্যাক্টলি এত ইয়ে করে না, অনেকদিন আগে ক্লাস করছিলাম তো এগুলো, ওই যে ইলেকশনের আগে, তাই ভুলে গেছি, তখন আরো ভালো করে মনে ছিল। কি কি? এটা দেখতে শুধু আর ভালো ছিল। আর এটাতে জাস্ট নরমালি এটা পরে নি, সেটা একটা স্লাইড দেখে জাস্ট অ্যাড করছে, এটা অ্যাড করে এস এর ভ্যালু বসাইছে, এটা আর এর ভ্যালু বসাইছে, নাথিং স্পেশাল। এতটুকু আজকে পড়ো না এটা। হ্যাঁ, ওই ধরো 2টা স্লাইড আছে, আচ্ছা, একটা বড় slide আছে। সেকেন্ডটা যেটা